যে খবরে নজর রাখবো, তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। বাড়িতে ঢুকে ছিনতাইয়েরও অভিযোগ সিপিএম কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের হোসনাবাদের ঘটনা দেখছেন, ঠিক কি অবস্থা তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের যে অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে দেখলে সেই বাড়ির ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। তৌশিক ইকবাল আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। টেলিফোন লাইনে রয়েছেন তিনি, কথা বলবো তৌশিকের সঙ্গে। তৌশিক, আমরা বাড়ির ভেতরে কিভাবে তছনছ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে সেই ছবি তো দেখতে পাচ্ছি, মূলত কি অভিযোগ, কখন এই ঘটনা ঘটে? দেখো মধুবন্তী, আজ সকাল থেকে কিন্তু উত্তপ্ত রয়েছে রানীতলা থানার অন্তর্গত হোসনাবাদ এলাকা। এখানে সকালে কিন্তু চলে গুলি, তার ফলে কিন্তু আহত হয় 3 শিশু সহ 1 যুবক। আর সেই ঘটনার দিকে কিন্তু অভিযোগের তীর ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম এবং কংগ্রেসের জোট সমর্থকদের অভিযোগ যে তৃণমূলের কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং এই হোসনাবাদ গ্রাম পঞ্চায়েতের যে সদস্য রয়েছে তৃণমূলের, তার নেতৃত্বেই তারা গোলাগুলি চালায়। এবং এই ঘটনার পরপরই কিন্তু দেখা যায় যে একজন তৃণমূল কর্মী সমর্থকের বাড়ি হোসনাবাদ এলাকায় গোলবানু বিবি, তার বাড়িতেই কিন্তু আক্রমণ চালায় কর্মী সমর্থকরা বলেই অভিযোগ ওঠে। ধৃতদের নাম বল্টু শেখ, ঝন্টু শেখ ও কলিম শেখের বিরুদ্ধে অভিযোগ তোলেন ওই বাড়ির যিনি রয়েছেন গোলবানু বিবি। তিনি বলেন যে এই 3 জনের নেতৃত্বে কিন্তু তার বাড়িতে আক্রমণ চালানো হয় এবং তার বাড়ির ভিতরে ছিল যে সমস্ত সোনার গয়নাপত্র ছিল সহ আরো জিনিসপত্র ছিল, সেগুলোকে তারা ছিটিয়ে ফেলে দেয় এবং সোনার জিনিসগুলি তারা নিয়ে চলে যায়। ধন্যবাদ তৌশিক, কথা বললাম আমাদের প্রতিনিধি তৌশিক ইকবালের সঙ্গে। ঘটনাস্থলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল।